সূরা ইখলাস পড়ে পানের উপর ফু দিলে কি হয়, খুবই চমৎকার একটি বশীকরণ। আজকের এই আমলের মাধ্যমে আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে বশ করে নিতে পারবেন, বাধ্য করে নিতে পারবেন। আপনার কথা অনুপাতে আপনার প্রিয় মানুষকে আপনি পরিচালনা করতে পারবেন সূরাতুল ইখলাসের মাধ্যমে। সুবহানাল্লাহ, কতই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, পাওয়ারফুল ইসলামিক বাংলা আমল। আজকের এই ভিডিওটি যদি ধৈর্যের সাথে দেখতে পারেন, আপনার কাঙ্ক্ষিত আপনার মনের মানুষটিকে আপনার মন অনুযায়ী আপনি পরিচালনা করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু বলে দিব, কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে আনবেন, কিভাবে আপনার প্রিয় মানুষটিকে আপনার কথা মতো চালাবেন, কিভাবে আপনার প্রিয় মানুষটিকে আপনার সাথে যদি অভিমান করে দূরে সরে যায় তাকে আবার কাছে টেনে আনবেন। সব কিছু বিস্তারিতভাবে আজকের এই তত্ত্ব দলিল আদিল্লা দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধৈর্যের সাথে যদি আজকের ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনি সার্থক হবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন এই আমলের মাধ্যমে। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত বাবারা, আজকে যারা এই ভিডিওটি এখন শুরু করছেন দেখার জন্য, একটা অনুরোধ করব, এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, তারপরে আমল করতে যাবেন। তাহলে আপনি আমল করলে সফলতা অর্জন করতে পারবেন। কারণ এই ভিডিওর মধ্যে যা কিছু আলোচনা করছি একমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনারা আমল করে যেন সফলতা অর্জন করতে পারেন সেই জন্য আলোচনা করা। যদি লম্বা ভিডিও হওয়ার কারণে টেনে টেনে দেখেন, যেখানে স্কিপ করে ফেলেছেন সেখানে কথাগুলো যদি আপনি না শুনে থাকেন, তাহলে আমল করবেন কি করে? আর এই এলোমেলো ভাবে আমল করার পরে আপনারা আমাদেরকে আবার বলেন যে এই আমল কোনো কাজ হয় না। কোরআন এত পাওয়ারফুল, কোরআনী আমল এত পাওয়ারফুল, আল্লাহু আকবার কাবীরা, 100% কাজ হবে যদি যথারীতি যথা নিয়ম অনুপাতে আপনি আমল করতে পারেন। তবে আজকের এই আমলটি এতই কার্যকারী হবে যে আমল করলেই সফলতা অর্জন করতে পারবেন। তো যে কেউ আমল করতে পারবেন না, অবশ্যই যারাই আমল করতে চাচ্ছেন অনুমতি নিয়েই আমলটি করতে হবে। অনেকে এখানেও কথা বলেন যে কোরআন পড়বো, সূরা পড়বো, আল্লাহর নাম বলবো, আপনার কাছে কি অনুমতি নিব? আমি তো আল্লাহর নাম বলতে, কোরআন তেলাওয়াত করতে অনুমতি নেওয়া হয় নাই, অনুমতি নেওয়ার জন্য বলি নাই। আমি বলছি এই আমল করতে গেলে এই আমলের কিছু সার নির্দেশ, এই আমলের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে। আর পালন করে যদি আমল করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ কার্যকরী হবে। আর যদি আপনি অনুমতি ছাড়া আপনার কাছ থেকে যদি আমি কিছু জিজ্ঞেস না করি, অথবা আপনি আমাকে জিজ্ঞেস না করে এলোমেলো ভাবে আপনি আমল করছেন, আপনি পরকিয়া করছেন আমলের মাধ্যমে, তাহলে আপনি তো গুনাহের কাজ করছেন, কোরআন দিয়ে গুনাহের কাজ করতেছেন আল্লাহর নাম নিয়ে। তাহলে অনুমতি নিতে হবে না, আপনি আমার সাথে কথা দিবেন আপনি কি কাজ করবেন, তারপরে আপনাকে অনুমতি দিব। এই জন্য অনুমতির নির্দেশ। আর অনুমতি ছাড়া যদি আপনারা করেন তাহলে উল্টা রিয়াকশন হতে পারে, কারণ অনুমতি নেই আমাদের কাছ থেকে, সেই কারণে আপনাদের উল্টা রিয়াকশন হতে পারে। তো আসুন আমরা জেনে নেই এই সূরাতুল ইখলাস কিভাবে আমল করবেন আর যাকে ইচ্ছা তাকে বশ করে নিতে পারবেন। স্বামী স্ত্রী একে অপরের জন্য আমলটি করতে পারবেন। স্ত্রী যদি স্বামীর কথা অনুপাতে না চলে, তাহলে স্বামী যদি আমলটি করেন, পান পাতার উপর ফু দেন আর ওই পান যদি স্ত্রীকে খাওয়াই দিতে পারেন, ওই স্ত্রী জন্মের জন্য বশ হয়ে যাবে, আজীবনের জন্য আপনার কথা মানবে, কথা শুনবে। অথবা স্ত্রীর কথা যদি স্বামী না শুনে, অর্থাৎ স্বামী যদি পরকিয়া করে, এক স্ত্রী রেখে অন্য মানুষের সাথে সম্পর্ক আছে যেটা বিয়ে নয়, যাকে বলা হয় পরকিয়া অথবা রিলেশন, অবৈধ সম্পর্ক, এগুলো যদি করে থাকে, সেক্ষেত্রে স্ত্রী আমলটি করে আপনার স্বামীকে একটি পান খাওয়াই দিন। ইনশাল্লাহ যখন থেকে পানটা খাওয়াবেন তখন থেকেই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি এই পাওয়ারফুল গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করবেন, এই বিষয়টি আমরা জানব। এতই পাওয়ারফুল সূরাতুল ইখলাস সম্পর্কে আমাদের অবশ্যই কিছু না কিছু ধারণা আছে। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ইখলাসকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এর বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসকে ভালোবাসার বিনিময়ে জান্নাত, সুবহানাল্লাহ। তাহলে এই সূরার সাথে ভালোবাসার সম্পর্ক অবশ্যই আছে। আর এই ভালোবাসার সূরা দিয়ে যদি আপনি কাউকে বশ করতে চান, তাহলে অবশ্যই সে বশ হবে। নবীজি বলেছেন এই সূরাকে ভালোবাসার কথা, সুবহানাল্লাহ। তাহলে আপনি এই সূরাকে ভালোবাসবেন এবং মহব্বত করে ভালোবেসে, এবং এই সূরা পড়ে পানি ফু দিবেন, ওই পান যাকে খাওয়াবেন সেই আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে যাবে, আপনার দেওয়ানা হয়ে যাবে। এই আমলটি করলে আমাদের কি কি উপকার হচ্ছে বিস্তারিতভাবে আমাদেরকে অবশ্যই জানা দরকার। যদি আমরা বিস্তারিত না জানি তাহলে সমস্যা হয়। সম্ভাব্য এই আমলের ফলাফল এ হতে যাচ্ছে মনোযোগ ও ভালোবাসা অর্জন। যাকে খাওয়ানো হবে তার হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্বামীকে খাওয়ান, আপনার স্বামী আপনার জন্য পাগল হবে। আপনি যে আপনার স্ত্রী খাওয়ান, আপনার সন্তান আদিদেরকে খাওয়ান। সন্তানকে কেন খাওয়াবেন? সন্তান যদি কথা না শুনে, সন্তান যদি এলোমেলো ভাবে চলাফেরা করে, খারাপ লাইনে চলাফেরা করে, সেক্ষেত্রে সন্তানকে খাওয়াবেন, সন্তান আপনার কথা শুনবে। এরপর শ্বশুর শাশুড়ি যদি আপনাদেরকে অনার্থকভাবে দোষারোপ করে, দোষী সাব্যস্ত করে, গালমন্দ করে, হেয় প্রতিপন্ন করে, তার প্রেম ভালোবাসা আদায় করার জন্য আমলটি আপনি করতে পারবেন। কেউ যেন হারাম পন্থে এই আমলটি না করেন। হারাম পথ মানে যে আছে, আপনার ভাই বিদেশ, আপনার ভাবি দেশে, আপনি চাচ্ছেন এই একটা পান ভাবিকে খাওয়াবেন, ভাবির প্রেম ভালোবাসা আদায় করবেন, ভাবির সাথে অবৈধ যৌনাঙ্গ, অবৈধ যৌনাচার করবেন ইত্যাদি, এগুলো হলো হারাম। এগুলো করা যাবে না। এগুলোর জন্য কোরআনী আমল নয়। এই জন্যই তো বলি আমল করতে হলে অনুমতি নিতে হবে। যারা সম্পূর্ণ ভিডিও দেখে না তারাই উল্টাপাল্টা কমেন্ট করে যে অনুমতি কেন নিতে হবে। ভাই সম্পূর্ণ ভিডিও দেখেন, তারপরে আপনি বলেন। এই বশীকরণ অথবা বাধ্যকরণ আমলগুলা এত পরিমাণের আপনারা পছন্দ করেন, শুধু মুসলিম ধর্মের, ইসলাম ধর্মাবলী অবলম্বনকারী যারা আছে তারাই শুধু এই ভিডিও দেখে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি যারা আছে সবাই আমাদের এই ভিডিওগুলো দেখে, এবং তারা বলে যে ভাই আমি খ্রিস্টান, আমি আপনার এই আমলটি করতে চাচ্ছি, আমি এমকে ভালোবাসি অথবা এমকে বশ করতে চাচ্ছি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন। দেখেন কত তারা অনুমতি চাচ্ছে এই আমল করার জন্য। তারা কোরআনের প্রতি তাদের বিশ্বাস আছে। তবে তারা যদি ফায়দা হতো, তারা যদি ঈমান এনে কোরআনের প্রতি বিশ্বাস করে আমল করত, তাহলে তাদের ফায়দা সওয়াব হতো। আল্লাহু আকবার কাবীরা। তবে তারাও যদি আমল করে, এই আমলের ফায়দা তারাও পাবে, সওয়াব থেকে বঞ্চিত। কিন্তু আমলের যে কার্যকারী যে ফলাফল সাময়িকভাবে ক্ষণিকের জন্য দুনিয়াতে তারা পেয়ে যাবে। তাহলে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছেন, আপনারা যারা চাচ্ছেন আমল করার জন্য, আপনারাও আমল করতে পারবেন। তবে অনুমতি সবাই নিতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এখন আসুন আমরা জেনে নেই সম্ভাব্য উপকার কি হতে যাচ্ছে। নাম্বার 2, সম্পর্ক মজবুত হয়। দাম্পত্য বা পারিবারিক সম্পর্ক ভালো করতে এটি কেউ কেউ আমল হিসাবে করে থাকেন। আপনার দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর জীবন, এগুলো মধুর মিলন হওয়ার জন্য, প্রেম ভালোবাসা বৃদ্ধি হওয়ার জন্য, গাঢ় হওয়ার জন্য, মহাব্বত বেশি হওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারেন। দেখা গেল যে আপনি বিয়ে করছেন, মাসেকখানে পরে এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কোনো কথা নিয়ে মনোমালিন্য হয়েছে, যে বিয়েটা মনে টিকবে না অথবা সংসারটা মনে টিকবে না, অথবা যে কোনো উপায়, যে কোনো অবস্থাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ছেলে মেয়ের সাথে ঝগড়া, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া, কিন্তু তার সাথে মিল না হলে আপনার কোনো একটা ক্ষতি হচ্ছে অথবা সে অনেক ক্ষতি করতেছে, তো আপনি আমলটি করতে পারেন। আপনার শত্রুকেও আপনি বশ করে নিতে পারেন এই আমলের মাধ্যমে। তো যেভাবে আপনি আমলটি করবেন
সে বিষয়টি জানবো। আরো 3টা ফায়দা আমাদেরকে জানতে হবে। বিবাদ নিরসন, মনোমালিন্য দূর করে হৃদয় নরম হতে সাহায্য করবে এই আমলটি। আপনার ঝগড়াঝাটিকে, বিবাদকে নিরসন করবে, তাদের অন্তরকে নরম করে দিবে, মনোমালিন্য দূর করে তাদের অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি করে দিবে, আপনার প্রতি তাদের প্রেম ভালোবাসা জন্মাবে। 4th নাম্বার হচ্ছে হিফাজত ও বরকত। পবিত্র সূরা হওয়ার পানের মাধ্যমে শরীরে ও নেক প্রভাব পড়ে। আপনি যদি পানের মধ্যে ফু দেন আর ওই পান খাওয়ান, তাহলে প্রভাব পড়বে অন্তরে, আর শরীরে ফু দিলে আপনার শরীর থেকেও সে প্রভাব আসতে থাকবে। 5ম নাম্বার হলো আল্লাহর বিশেষ রহমত। সূরাতুল ইখলাস কোরআনের 1/3 সমান, তাই এর মাধ্যমে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি আমলটি করবেন, এরপর আপনার কাঙ্ক্ষিত মানুষের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি মঙ্গল রেখে থাকেন এই আমলের মাধ্যমে, অবশ্যই ওই ব্যক্তিকে আপনার জীবনে এনে দিবে। আপনি বিয়ে করতে পারবেন, আপনার সাথে সম্পর্ক টিকে থাকবে। দূরত্ব হয়ে গেলে ইনশাআল্লাহ দূরত্ব দূর করে দিয়ে আপনার প্রেম ভালোবাসাকে বৃদ্ধি করে দিবে। তাহলে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন, এর একটা নিয়ম এবং কানুন আমি আপনাদেরকে একটা সাজেস্ট দিচ্ছি, সে অনুপাতে আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে নেবেন। তার পূর্বে যখন আমল করবেন, আমলের প্রারম্ভে আপনি একটি পান পাতা সংগ্রহ করবেন, এর মধ্যে পান সুপারি দিবেন, অথবা পান পাতার মধ্যে আপনি পান পাতাটা আপনার সামনে রাখবেন, ভালোভাবে ধৌত করে পরিষ্কারভাবে। এরপর আপনি আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসে যাবেন। পবিত্র বিছানাতে বসে কায়ুমনে বাক্যে দৃঢ়তার সহিত বিশ্বাস নিয়ে রব্বে কারিমের দরবারে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবী বলেন, একবার দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করে 10টা গুনাহ কেটে দেয়। একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়, সেই সারা দিন পাহারা দিবে, যত রকমের বিপদ আসবে তাকে হেফাজত করার জন্য। এই জন্য আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আর দুরূদ ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, পান পাতাটা আপনার হাতে নেবেন, এরপর আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন একবার সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, ওই পান পাতার উপর একটি ফু দিবেন। যাকে আপনি পান পাতাটা পান খাওয়াবেন তার নামটা উচ্চারণ করে নেবেন। যেমন ইমুকের জন্য আমলটি করছি, রব্বে কারিম তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি পয়দা করিয়া দেন। এরপরে পান পাতার উপর একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর পান পাতার উপর পূর্বের মতো আরো একটি ফু দিবেন। এরকম ভাবে 3 বার সূরাতুল ইখলাস পড়বেন, 3টি ফু দিবেন, অথবা 11 বার পরে 11টি ফু দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ আবারও পড়ে নেবেন, 2টি ফু পান পাতার উপর দিয়ে দিবেন। এরপরে এই পান পাতাটাকে আপনি ভালোভাবে বানিয়ে যাকে খাওয়ানোর ইচ্ছা তাকে পান পাতাটা কোনো সিস্টেমে খাওয়াই দিবেন। ইনশাল্লাহ যখন থেকে পান পাতা আপনি তার মুখে দিবেন আর সে চিবে চিবে খাবে, আর চিবে চিবে খাওয়ার মধ্যে দিয়ে আপনাকে ভাববে, আপনাকে চিন্তা করবে, আপনার প্রেম ভালোবাসা তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আপনি আমলটি করুন, আমলটি করুন, ইনশাল্লাহ সাকসেস হবে। আপনি এই পাওয়ারফুল ইসলামিক বাংলা আমলটি যদি আপনি করেন তাহলে দেখবেন, করেই দেখতে পারবেন কত পাওয়ারফুল হয় এই আমলটি। কারণ এই সূরার সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে, এই সূরার মধ্যে মহান রব্বে কারিমের পরিচয় রহিয়াছে। অতএব আপনার প্রিয় মানুষের যা কিছু আছে সব পরিচয় আপনার মধ্যে আসবে, আপনি সব আয়ত্ত করতে পারবেন, সব কিছু আপনি জেনে শুনে ইনশাল্লাহ আপনাকে তারা ভালোবাসবে, ভালোবাসার প্রস্তাব দিবে, বিয়ের প্রস্তাব অতি দ্রুত চলে আসবে। যারা ভিডিওটি দেখেছেন, শুনেছেন, আমি অন্তর থেকে দোয়া করব আমল করার পরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলটা কবুল আর মঞ্জুর করে নেয়। সবাই ভিডিওটি শেয়ার করুন।